আসসালামু আলাইকুম। HTML টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে টেবিল। যে একটা টেবিল আমরা কিভাবে বানাতে পারি বা টেবিল নিয়ে কিভাবে কাজ করতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো টেবিলগুলো আসলে দেখতে কেমন হয় সেটাই আমরা আগে দেখে নিই। তো আমরা নরমালি দেখি যে টেবিলগুলো দেখতে এরকমই হয়। তো আমার এখানে যে টেবিলটা আছে টেবিলে কিছু ডাটাও আমরা ইনসার্ট করে রাখছি, যেরকম 1 2 3, তারপরে কিছু নেম আছে, রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন আছে। তো আমরা যদি এরকম একটা টেবিল বানাতে চাই তাহলে আমাদের কি কি কাজ করা লাগতে পারে। তবে টেবিল নিয়ে কাজ করতে হলে আগে আমাকে জানতে হবে যে কোনটা রো কোনটা কলাম, যে আমরা সাধারণত কোনটাকে রো বলি কোনটাকে কলাম বলি, এটা আগে জানা দরকার। তো এখানে দেখেন যে এই যে যেগুলো আছে এগুলোকে আমরা সাধারণত বলে থাকি যে এগুলো হচ্ছে এক একটা কলাম, যে এইগুলো এক একটা কলাম, যেরকম সিরিয়াল একটা কলাম, নেম একটা কলাম, রোল একটা কলাম। তো এখানে আর একটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনও একটা কলাম। তো আমাদের যে টেবিলটা আছে টেবিলে কলাম আছে টোটাল 4টা। এবং দেখি যে এইভাবে আমরা যেগুলো দেখি যে এইগুলোকে আমরা বলি এক একটা রো। তো সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের রো এর সংখ্যাও আছে 4টা, যে আমাদের 4টা কলাম আছে 4টা রো আছে। তো আমরা যদি এই টেবিলটা বানাইতে চাই তাহলে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা জানি যে টেবিলের মধ্যে রো থাকবে এবং কলাম থাকবে। তো আমি যদি টেবিল নিয়ে কাজ করি তাহলে আমাকে আগে আসলে কোন জিনিসটা বানাইতে হবে, যে আগে আমি কলাম বানাবো না আগে আমি রো বানাবো, এটা আগে ডিক্লেয়ার করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা নর্মালি যখনই টেবিল দেখি যে এখানে শুরু প্লাস শেষ, এটাকে আমরা বলি কি একটা রো। এবং এইটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করে দিই তো সেক্ষেত্রে দেখেন যে এগুলো কিন্তু এক একটা কলাম ক্রিয়েট হবে। তার মানে আগে আমরা রো বানাবো, রোটাকে ভাগ করলেই আমরা কলামগুলোকে পাবো। তো এই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে আমরা সরাসরি আমাদের HTML পেজে যেতে পারি। তো এখানে দেখবো যে আমার HTML যে স্ট্রাকচার ছিল স্ট্রাকচারগুলো লেখা আছে। গত টিউটোরিয়ালে আমরা জাস্ট স্ট্রাকচার নিয়ে কাজ করছিলাম এবং একটা HTML পেজ কীভাবে সেভ করতে পারি এগুলো আমরা দেখছিলাম। তো আজকে আর আমি ওগুলো দেখাচ্ছি না, আমি সরাসরি টেবিলে যাচ্ছি যে টেবিলটা আমরা কীভাবে বানাতে পারি। তো এখানে ইমেজ আমরা দেখছি যে আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের একটা রো বানাইতে হবে। যে আগে আমরা রো বানাবো, তারপর রো এর মধ্যে আমরা কলামগুলো বানাইতে পারবো যে আমাদের কতগুলো কলাম লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি যে পেজটাতে যাই, এখানে ফার্স্টে বললাম যে আমাদের একটা রো হবে। তাহলে আমি রোটা বানানোর আগে আমার আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে যে টেবিল। আমি তো একটা টেবিল বানাবো। তো এই টেবিলটা যদি বানাতে চাই তাহলে আমাদের একটা HTML ট্যাগ লিখতে হয়, সেটা হচ্ছে টেবিল। তো যেহেতু এটা ডাবল ট্যাগ, তো এটাকে স্টার্ট করতে হবে এবং এটাকে এন্ড করতে হবে। তো আমি এটাকে স্টার্ট করলাম এবং এন্ড করে দিলাম। তো এবার আমরা রোটাকে বানাইতে পারবো। আমি যদি রোটাকে বানাইতে চাই তাহলে আমাদের একটা HTML ট্যাগ লিখতে হবে, যেটা হচ্ছে যে টিআর, এটা হচ্ছে টেবিল রো। তো যেহেতু এটা ডাবল ট্যাগ অবশ্যই আমাদেরকে এটাকে স্টার্ট করতে হবে এবং এটাকে এন্ড করে দিতে হবে। তো আমরা এটাকে এন্ড করে দিলাম। তো সেই ক্ষেত্রে কী হবে, আমরা ধরলাম যে নর্মালি এরকম একটা রো ক্রিয়েট হবে, যে আমরা যখন টিআর শুরু করব এবং টিআর শেষ করব তখন এরকম একটা রো ক্রিয়েট হবে। তো আমরা চাচ্ছি কি যে আমাদের যে রোটা ক্রিয়েট হবে এই রো এর মধ্যে আমরা কলাম বানাবো। কয়টা বানাবো? একটা কলাম, দুইটা, তিনটা, চারটা। আমরা চাচ্ছি যে আমরা 4টা কলাম বানাবো। তো 4টা কলাম আমরা কিসের মধ্যে বানাবো, আমাদের যে রো আছে রো এর মধ্যেই কিন্তু আমরা 4টা কলাম বানাবো। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমরা রো এর জন্য যে একটা রো বানাবো, যার জন্য আমরা টিআর শুরু করছি এবং টিআরটাকে শেষ করছি। সো যেহেতু এই রো এর মধ্যেই আমি কলাম বানাবো, সো এই রো এর মধ্যেই আমি একটা ট্যাগ লিখতে পারি, সেটা হচ্ছে টিডিটা হচ্ছে আসলে টেবিল ডাটা। তো এটাকে আমরা সাধারণত কলাম বলে থাকি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার কলাম হবে কয়টা? 4টা। তো আমি যদি একটা কলাম বানাতে চাই তাহলে আমি একবার টিডি শুরু করব এবং একবার টিডি শেষ করব। তো আমরা চাচ্ছি যে আমাদের কলাম হয় 4টা। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি যে এখানে আমাদের 4টা টিডি শুরু করতে পারি, শেষ করতে পারি, যে এটা হবে একটা কলাম, এটা হবে একটা কলাম, এটা হবে আরেকটা কলাম, এটা হবে আরেকটা কলাম। এবং কলামগুলো কিসের মধ্যে হবে? রো এর মধ্যে হবে। তো আমি যদি এই ব্যাপারটা আরও একটু সুন্দরভাবে বোঝাইতে চাই তাহলে আমি এরকম একটা ট্যাব দিতে পারি। তো এর মধ্যে দেখেন যে আমরা যে ফার্স্ট যে রো বানাইছি বা আমাদের যে ফার্স্ট কলাম আছে এর মধ্যে কিন্তু একটা টেক্সট আছে যে সিরিয়াল, তারপরে আছে নেম, তারপর আছে রোল, তারপর আছে রেজিস্ট্রেশন। তো এই জিনিসগুলো যদি আমরা এর মধ্যে লিখতে চাই তাহলে কি করতে পারি, এই যে ফার্স্টে টিডি শুরু টিডি শেষ, এর মধ্যে যদি আমরা কোনো টেক্সট লিখি তার মানে যে ওই টেক্সটটা কিসের মধ্যে থাকবে, আমার কলামের মধ্যেই থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে সিরিয়াল। আমাদের দ্বিতীয় কলামে আমরা দেখাতে চাচ্ছিলাম নেম,
আমাদের তৃতীয় যে কলাম হবে ওই কলামের মধ্যে আমরা দেখাইতে যাচ্ছি রোল। আমাদের চতুর্থ যে কলাম হবে এটার মধ্যে আমরা দেখাইতে যাচ্ছি রেজিস্ট্রেশন। ওকে, তো আমরা যদি এখানে দেখি তাহলে দেখব যে আমাদের প্রথম রোটা কমপ্লিট হয়েছে, যে আমাদের প্রথম একটা রো হবে, এই রো এর মধ্যে যে এই হচ্ছে প্রথম রো। তো প্রথম রো এর মধ্যে কলাম কয়টা হবে? 4টা হবে, এবং 4টা কলামের মধ্যে কিন্তু আমাদের 4টা টেক্সটও থাকবে, যে প্রথম কলামের মধ্যে থাকবে সিরিয়াল, দ্বিতীয় কলামের মধ্যে থাকবে নেম, তৃতীয় কলামের মধ্যে থাকবে রোল, চতুর্থ কলামের মধ্যে থাকবে রেজিস্ট্রেশন। তো যদি প্রথম রোটা বানাইতে পারি তাহলে দ্বিতীয় রো বা তৃতীয় রো, চতুর্থ রো এগুলো একেবারেই সেম। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের প্রথম রোটা বানানো শেষ, তো আমরা দ্বিতীয় রোটা বানানোর জন্য আবার আমরা লিখতে পারি টি আর। তো যেহেতু এটা ডাবল ট্যাগ, অবশ্যই আমরা এটাকে ইন্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন যে আমার দ্বিতীয় যে রো হবে, দ্বিতীয় রোর মধ্যেও কিন্তু আমার 4টা কলামই হবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে আমার যে দ্বিতীয় রোটা হবে এর মধ্যে আমি বলতে পারি টি দি শুরু, টিডিটাকে শেষ করে দিতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে যেহেতু আমার 4টা কলাম হবে, সো আমাকে 4বার টিডি শুরু শেষ বা টিডির স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগটা লিখতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি এখানে 4টা লিখলাম। তো ফার্স্টে কি বলতে পারি, যে ফার্স্টে ধরলাম যে এখানে দিলাম সিরিয়াল দেব হচ্ছে 1, যে প্রথম যে ভ্যালুটা দিব এটা হবে আমার ওই প্রথম কলামের ভ্যালু। তো সেক্ষেত্রে এখানে সিরিয়াল নাম্বার, যে আমরা সিরিয়াল লিখছিলাম আর কি, তো তার জন্য এখানে 1 দিলাম। এরপর আমরা দেব কি নেম, তো নেম এখানে দিলাম যে রহিম। ওকে, এখানে আমরা একটা রোল নাম্বার দিয়ে দিতে পারি, আমি একটা রোল নাম্বার দিলাম, আর এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার রোটা কমপ্লিট। তো আমাদের তৃতীয় নাম্বার রো যদি আরও করতে চাই, তো সেক্ষেত্রে দেখেন যে সবগুলো কোড সেম। তো আমি এই কোডগুলো আর না লিখে জাস্ট এটাকেই কপি করলাম, এটাকে শুধু চেঞ্জ করে দিব, যে দ্বিতীয় নাম্বার যে রো হবে, দ্বিতীয় নাম্বার রো এর আইডি হবে বা সিরিয়াল হবে 2, তারপরে এখানে সেম নেমটা না দিয়ে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিব রাসেল, আর এটাকেও আমরা একটু চেঞ্জ করে দিই, আর এটাকেও আমি একটু চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে আমাদের কয়টা রো হয়েছে? 1টা, 2টা, 3টা। তো আমাদের আরও একটা রো লাগবে, কারণ আমরা ইমেজে দেখছিলাম যে 4টা রো 4টা কলাম হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমি এটাকে লিখতে পারি। তো এটার সিরিয়াল আমি দিতে পারি যে 3, এখানে নেমটাকে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি, এখানে আমরা রোলটাকেও চেঞ্জ করে দিতে পারি। তো ফার্স্ট আমি 3টাকে চেঞ্জ করে এটা একটা ভ্যালু দিয়ে দিলাম বা একটা রোল নাম্বার দিয়ে দিলাম। এখানে যেটা আছে এটাকেও আমি চেঞ্জ করে 444 এরকম কিছু একটা দিয়ে দিলাম। তো এটাকে সেভ দিই। তো আমরা সেক্ষেত্রে দেখবো যে এটাকে সেভ দেওয়ার পরে আমাদের কয়টা রো হবে, যে আমাদের টোটাল রো হবে 4টা, এবং কলাম কয়টা হবে? টোটাল কলাম হবে 4টা। তো এটাকে যদি আমরা সেভ দিই তাহলে আমাদের যে পেজ ছিল HTML পেজ, ওই পেজটাকে আমরা রান করতে পারি। এটাই ছিল আমাদের HTML পেজ। তো এটার উপর ক্লিক করে আমি গুগল ক্রোমের মাধ্যমে ওইটাকে ওপেন করলাম। এটা লোড হচ্ছে। এত সময় নেওয়ার কথা না, যদি আমার পিসিতে অনেক ভারী ভারী সফটওয়্যার দেওয়া আছে যার জন্য আর কি একটু সময় নিচ্ছে। তো আমি এটাকে ওয়েট দিলাম। ওকে, তো আমরা দেখতে পারতেছি এটা লোড হয়েছে। তো এখানে যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো দেখাচ্ছে। তো আসলে আমরা এটা দেখে কিন্তু বুঝতে পারতেছি না যে এটা আসলে টেবিল কিনা, কারণ আমরা রিয়েল লাইফে যে টেবিলগুলো দেখি প্রতিটা টেবিলে আসলে বর্ডার থাকে। তো আমরা যদি ইমেজটাতে যাই, এখানে দেখেন যে আমাদের এই টেবিলে কিন্তু বর্ডার আছে, যার জন্য আমরা বুঝতে পারতেছি এটা একটা টেবিল। বাট আমাদের বাস্তবে যেটা হয়েছে এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না যে এটা একটা টেবিল, কেন না যে এটার কোনো বর্ডার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা বর্ডার দিতে পারি, তাহলেই বুঝতে পারবো যে এটা একটা টেবিল হয়েছে কিনা। তো এখানে যাওয়ার পরে দেখেন যে আমার টেবিল নামে যে ট্যাগ আছে, যে আমরা ফার্স্টে কিন্তু একটা টেবিল ট্যাগ লিখছিলাম। তো এই টেবিল ট্যাগের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট লিখতে পারি, সেটা হচ্ছে বর্ডার। তো এখানে অ্যাট্রিবিউট হিসেবে আমি বলে দিতে পারি যে বর্ডার 1। তো আমি যদি এখানে বর্ডার 1 দিই তাহলে কি হবে, যে আমার যে বর্ডারটা হবে এই পেজে, আমার যে বর্ডারটা হবে বর্ডারটার ওয়াইড হবে 1 পিক্সেল। তো এখানে দেখেন যে আমার যে বর্ডার আছে বর্ডারটার ওয়াইড হচ্ছে 1 পিক্সেল।
তো এবার মোটামুটি এটাকে দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা টেবিল। তো এই টেবিলটাকে যদি আমি একটু সুন্দর করতে চাই, যে এরকম দেখেন যে আমার যে বর্ডারগুলো আছে, আমি যদি এটাকে একটু জুম করি, তো এখানে দেখেন আমার যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলোর মাঝে কিন্তু স্পেস আছে, যে দুইটা বর্ডার আছে, দুইটা বর্ডারের মাঝে দেখেন যে স্পেস আছে। তো আমরা যদি এই স্পেসটাকে তুলে দিতে চাই, যে আমার বর্ডারের মধ্যেও কোনো স্পেস থাকবে না, তো এই স্পেসগুলোকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে টেবিল ট্যাগের মধ্যে যাই, এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট যোগ করি, সেটা হচ্ছে সেল স্পেসিং। তো আমরা যদি এখানে সেল স্পেসিং বলে দিই যে 0, যে আমার দুইটা সেলের মধ্যে কোনো স্পেস নেবে না, তো সেক্ষেত্রে দেখবো যে আমরা ওই বর্ডারের মধ্যে স্পেসটা থাকবে না। তো সেক্ষেত্রে কী হবে, যে আমরা এটাকে জাস্ট সেভ করলাম, সেভ করার পরে এখানে একটু রিলোড দিয়ে দেখি যে আসলে কি হয়েছে। তো এটাতে যখন রিলোড দেবো তখন দেখবো যে ওই স্পেসগুলো কিন্তু আর নেই। আগে যে ব্যাপারটা ছিল যে প্রতিটা সেলের মধ্যে কিছু স্পেস ছিল, এখন কিন্তু স্পেসটা নেই। তো এখন এটাকে দেখে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ, যে এটা কিছুটা হলেও টেবিলের মতো হয়েছে। তো এখানে আরও কিছু কাজ আমরা করতে পারি, যেরকম দেখেন যে এখানে যে টেক্সট আছে, এখানে যে টেক্সটটা কিন্তু আমার এই বর্ডার সাথে প্রায় লেগে গেছে, যে আমার টেক্সট এবং বর্ডারের মাঝে কিন্তু খুব বেশি একটা স্পেস নাই। তো আমি যদি এখানে স্পেসটা দিতে চাই যে আমার এই টেক্সটের চারিপাশে কিছু পরিমাণ স্পেস থাকবে, তো সেই স্পেসটা যদি আমি দিতে চাই তাহলে এখানে আমি লিখতে পারি যে সেল প্যাডিং। তো এখানে আমি সেল প্যাডিং যদি বলি 10 পিক্সেল, তাহলে কি হবে যে আমার যে টেক্সট আছে, আমি এখানে যাই, যে আমার এখানে দেখেন যে টেক্সট আছে, এই টেক্সটের চারিপাশে 10 পিক্সেল করে স্পেস নেবে। তো আমি ওটাকে সেভ দিই, এখানে জাস্ট একটা রিলোড দিই, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি যে আমাদের যে টেক্সট আছে টেক্সটের চারিপাশে দেখেন 10 পিক্সেল করে স্পেস নিছে। তো আশা করি সবাই টেবিলটা কীভাবে বানাতে পারবো বা কীভাবে বানাবো এতটুকু বুঝতে পারছেন। তো এখানে আমাদের কিছু কাজ আছে, যেরকম দেখেন যে আমরা যে টেবিলের ফার্স্ট যে রোটা দেখতেছি, যে সিরিয়াল নেম রোল রেজিস্ট্রেশন, আসলে এটা তো আমার কলাম হিসাবে বা রো হিসাবে আমরা এটাকে কাউন্ট করি না। কেন করি না? কারণ টেবিলে যে ফার্স্ট যে রো থাকে এটাকে আমরা টেবিল হেডার বলে থাকি। তো টেবিল হেডার মধ্যে আমার যে টেক্সটগুলো থাকে এগুলো কিন্তু সবসময় বোল্ড আকারে থাকে। তো আমরা এই টেক্সটটাকে যদি বোল্ড করতে চাই তাহলে কি করতে পারি, যে গত টিউটোরিয়ালে আমরা কিন্তু দেখছিলাম যে কোনো টেক্সটটাকে বোল্ড করতে হলে সেটার আগে বি ট্যাগ নিতে হয়। তো আমরা যদি এটাই দেখতে চাই তাহলে দেখেন যে এই টেক্সটটাকে আমি বোল্ড করে দেখাতে চাচ্ছি, তো কি করতে পারি, যে এখানে আমি একটা বি ট্যাগ নিতে পারি। তো যেহেতু বি ট্যাগের মধ্যে আমার টেক্সটটা থাকবে, অবশ্যই ওই টেক্সটটাকে সে বোল্ড করে দেখাবে। তো আমি যদি এটাকে সেভ দিই তাহলে দেখেন যে এটা কিন্তু বোল্ড করে দেখাচ্ছে। এবং এখানে আরও আরেকটা ব্যাপার আছে, যে আমি যদি এই টেবিলের ওয়াইডটা একটু বাড়াই, তো আমার ব্রাউজারটা যেহেতু জুম করা আছে এটাকে আমি 100% করি, তো সেক্ষেত্রে দেখেন যে আমার যে টেবিল আছে টেবিলটা কিন্তু খুব বেশি বড় না, এটার ওয়াইডটা আমরা ইচ্ছা করলে বাড়াইতে পারি, যে ওয়াইডটাকে বাড়াবো। তো যদি ওয়াইডটাকে বাড়াইতে চাই তাহলে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট যোগ করতে পারি, এখানে আমরা একটা অ্যাট্রিবিউট যোগ করতে পারি, সেটা হচ্ছে ওয়াইড। ওকে, তো ওয়াইডে এখানে আমরা বলে দিই যে এটা হবে 500, শুধু 500 দিয়ে রাখলাম, তার মানে সে 500 পিক্সেল নেবে। তো আমরা যদি এটাকে সেভ দিই, দেওয়ার পরে এখানে জাস্ট একটা রিলোড দিই, তাহলে দেখবো যে টেবিলটা একটু বড় হয়েছে। তো এখানে যে ডাটাগুলো আছে ডাটাগুলো লেফট সাইডে আছে, কোনো ব্যাপার না। তো উপরে যেগুলো আছে একটু ভালো করে দেখেন, যে সিরিয়াল নেম রোল রেজিস্ট্রেশন, এগুলো তো হচ্ছে আমার এই কলামের হেডিং বা কলামের নেম। তো সেই ক্ষেত্রে দেখেন যে যখনই আমাদের এই কলামের নেম বা হেডিং থাকে, হেডিংটাকে আমরা সবসময় কী করি, একটু বোল্ড করে দেখাই এবং এটাকে একটু মিডিলে দেখাই। যে আমার এখানে দেখেন যে সেলটা আছে, এটা টেক্সটটা কিন্তু একদম লেফট সাইডে আছে, এটাকে যদি আমরা মিডিলে আনতে চাই তাহলে আমাদের কিছু কাজ করা লাগতে পারে। তো আমরা যখনই একটা টেবিল হেডার নিয়ে কাজ করি, টেবিল হেডার মধ্যে আমি যে টেক্সটগুলো লিখবো সেই টেক্সটগুলো সবসময় বোল্ড আকারে থাকবে এবং মিডিলে আসবে। তো এই সেম কাজগুলো যদি আমরা নর্মালভাবে করতে চাই, যে আমরা যে কোডগুলো শিখছি সেগুলো দিয়ে যদি ট্রাই করি, তাহলে কি করতে পারি, যে আমরা অলরেডি টেক্সটটাকে বোল্ড করে দিছি। তো এটাকে বোল্ড করার পরে এখন আমরা কি করতে যাচ্ছি, যে এটাকে আমরা মিডিলে আনতে যাচ্ছি, মিডিলে। তো এটা আসলে টেবিলটাকে যদি আর একটু বড় করতাম, মানে এখান থেকে যদি ওয়াইডটা আরেকটু বাড়াইতাম তাহলে ব্যাপারটা আরও সুন্দর হতো। তো আমি এখান থেকে একটু কম বাড়িয়ে দিলাম। তো সেক্ষেত্রে দেখেন এখানে যদি যাই একটু রিলোড দিই, তাহলে এবার ব্যাপারটা বুঝতে পারবো যে আমার যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু একদম লেফট সাইডে আছে। তো এটাকে আমরা একটু মিডিলে নিতে পারি। তো মিডিলে নেওয়ার জন্য কি কাজ করতে পারি, আমাদের যে কোড আছে কোডে যাই, এই টেক্সটটাকে আমরা মিডিলে নিতে চাচ্ছি, তাহলে এই টেক্সটটা আমার কিসের মধ্যে আছে, আমার যে টিডি ছিল মানে ওই কলামের মধ্যে আছে। তো এই কলামের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট নিতে পারি, সেটা হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইনে এখানে বলতে পারি যে আমি টেক্সটটাকে লেফটে রাখবো, রাইটে রাখবো না সেন্টারে রাখবো। তো আমরা যেহেতু টেক্সটটাকে সেন্টারে রাখতে চাচ্ছি,
তো আমরা এখানে লিখে দিতে পারি সেন্টার। তাহলে কি করবে, সে এই টেক্সটটাকে ওই কলামের সেন্টারে দেখাবে। তো এটাকে যদি আমরা সেভ করি, তো আমাদের যে ব্রাউজার ছিল ব্রাউজারে যাই, এখানে একটু রিলোড দিই, তাহলে আমরা দেখবো যে আমাদের সিরিয়াল নামে যে টেক্সট আছে এটা মিডিলে আছে। তো এটাকে যদি আমরা মিডিলে আনতে চাই তাহলে আমরা নর্মাল যে কোডগুলো শিখছি এই কোডগুলো দিয়েই আমরা এভাবে আনতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে দেখেন যে আমি কিন্তু কলামটা বানানোর জন্য একবার টিডি লিখছি এবং ওই টিডির মধ্যেই কিন্তু আমি দুইটা এক্সট্রা কাজ করছি। কি করছি, আমার টেক্সটটাকে বোল্ড করছি এবং ওই টেক্সটটাকে আমি মিডিলে নেওয়ার জন্য অ্যালাইন সেন্টার করছি। তো এই সেম কাজটা করার জন্য আমার কত এক্সট্রা কাজ করা লাগছে, আমার দুইটা এক্সট্রা কাজ করা লাগছে। যে এক কলাম তো আমরা অবশ্যই বানাবো, যার জন্য যে টিডি শুরু শেষ করছি, এবং দেখেন যে এই টেক্সটটাকে বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ নিছি এবং এই টেক্সটটাকে মিডিলে আনার জন্য আমরা অ্যালাইনটাকে সেন্টার করছি। তো আসলে যদি এই সেম কাজটাই করতে চাই, কোন কাজটা, যে আমাদের এখানে যে টেক্সট থাকবে, এই যে টেবিল হেডারে যে টেক্সটটা থাকবে এই টেক্সটটাকে আমরা সবসময় বোল্ড করে দেখাবো এবং এই টেক্সটটা সবসময় আমার এই কলামের মিডিলে থাকবে। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে দেখেন যে আমাদের আসলে এত কিছু করার দরকার ছিল না, যে বি ট্যাগ অ্যালাইন এগুলো আমাদের নেওয়া লাগবে না। তো আমরা এতটুকু জানি যে আমাদের ফার্স্ট যে রো হয় ওটা হচ্ছে টেবিল হেডার। তো যদি আমরা টেবিল হেডার বানাতে চাই তাহলে এখানে টিডি না দিয়ে আমরা সরাসরি টিএইচ দিতে পারি যে এটা হচ্ছে টেবিল হেডার। তাহলে ওই সেম কাজটাই হবে, যে আমরা যদি এখানে টিডির পরিবর্তে টিএইচ দিয়ে দিই তাহলে কি হবে, যে যে একটা কলামের পরিবর্তে একটা হেডার ক্রিয়েট হবে। তো একটা হেডার ক্রিয়েট হলে আসলে সুবিধাটা কি হবে সেটা আমরা এটাকে রিলোড দিলেই বুঝতে পারবো। তো সেক্ষেত্রে দেখি যে আমরা এটাকে জাস্ট সেভ দিই। ওকে, তো আমরা যত জায়গায় টিডি দিছিলাম সব জায়গায় টিএইচ দিয়ে দিলাম, যে আমার প্রথম যে রো হবে প্রথম রো এর মধ্যে যেগুলো থাকবে সবগুলোই হবে টেবিলের হেডার। তো টেবিলের হেডার যদি আমি বানাই তাহলে দেখেন যে এখানে সুবিধাটা কি হতে পারে, আমি এখানে জাস্ট রিলোড দিলেই দেখবো যে আমার যে টেক্সটগুলো ছিল সবগুলো টেক্সট অটোমেটিক বোল্ড হয়ে গেছে এবং সবগুলো টেক্সটের অ্যালাইনটা কি হয়েছে, সেন্টার হয়েছে, যে আমাদের সবগুলো টেক্সটাই এখন সেন্টারে আছে। তো আমরা যদি টেবিল হেডার দিই তাহলে এই কাজগুলোই হবে। তো এখানে দেখি যে আমরা নর্মাল তাহলে একটা টেবিল ক্রিয়েট করতে পারছি। এখন অনেক সময় আমরা দেখি যে আমরা যে টেবিলটা এখানে বানাচ্ছি এই টেবিলটা আসলে যে কিসের টেবিল, মানে এই টেবিলের মধ্যে আমি কোন ধরনের ডাটাগুলো সেভ রাখছি বা ইনফরমেশনগুলো রাখছি। তো আমরা যেহেতু এখানে স্টুডেন্টের ইনফরমেশন রাখছি তো আমরা সবসময় দেখি না যে টেবিলের উপর স্টুডেন্ট ইনফো এরকম একটা ক্যাপশন থাকতে পারে। তো আমি যদি এখানে ক্যাপশন দিতে চাই, মানে টেবিলের উপরে কিছু একটা টেক্সট লেখা দেখাইতে চাই, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই হচ্ছে আমার টিআর, এইটার উপর আমরা একটা ট্যাগ নিতে পারি, সেটা হচ্ছে ক্যাপশন। এই ক্যাপশনের মধ্যে আমি লিখে দিতে পারি যে স্টুডেন্ট ইনফো। তাহলে কি হবে, আমার যে টেবিল হবে টেবিলের উপরে এই স্টুডেন্ট ইনফো এই টেক্সটটা দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের আসলে সুবিধাটা কি, যে ক্যাপশন দিয়ে কী হতে পারে, তো সেক্ষেত্রে দেখেন যে ক্যাপশনটা দেওয়ার একটা সুবিধা যে আমি এই টেক্সটটাকে দেখে জন্য বুঝতে পারি যে আসলে আমার টেবিলের মধ্যে কোন ধরনের ইনফরমেশন আছে বা আমরা কোন ধরনের ইনফরমেশনগুলো সেভ করে রাখছি। তো এগুলোই আসলে বুঝতে পারবো। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা টেবিল বানাতে পারি এবং টেবিলের রো আমরা কিভাবে বানাতে পারি, কলাম কিভাবে বানাতে পারি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।